সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ফের বিস্ফোরক তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার তিনি রাজ্যপালের নামে ডায়েরি করে রাখার অনুরোধ করলেন বাংলার মানুষকে। উদ্দেশ্য, জগদীপ ধনকর যেদিন রাজ্যপাল থাকবেন না সেদিন যেন তাকে গ্রেফতার করা যায়। রবিবার দুপুরে রিষড়ায় খাদ্য সামগ্রী বিতরণ করতে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্যপালকে আক্রমণ করলেন কল্যাণ ব্যানার্জি। কল্যাণ ব্যানার্জি বলেন, আমি জানি রাজ্যপালের বিরুদ্ধে মামলা করা যায় না, কিন্তু উনি দেশের সংবিধানকে খুন করেছেন। তাই বাংলার মানুষকে অনুরোধ করব, রাজ্যপালের নামে থানায় থানায় ডায়েরি করে রাখুন। যেদিন উনি রাজ্যপাল থাকবেন না সেদিন তার নামে কেস চালু করা যাবে এবং তাকে এই প্রেসিডেন্সি জেলেই ঢোকানো যাবে। রিষড়া পুরসভার উদ্যোগে ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে এসে একথা বলেন কল্যাণবাবু। কল্যাণ ব্যানার্জির এই বক্তব্যের পরে টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকর বলেন, তিনি তৃণমূলের একজন প্রবীণ নেতা, তিনি প্রবীণ সাংসদ, তিনি একজন অভিজ্ঞ আইনজীবী। তার মুখে একথা শুনে আমি স্তম্ভিত। তবে বাংলার সংস্কৃতিবান মানুষই এর বিচার করবেন। রাজ্যপালের কথা বলছো? রাজ্যপাল তো মেন। রাজ্যপাল নিজে অ্যারেস্ট করিয়েছে। শোনো, 2021-এ জানুয়ারি মাসে সিবিআই স্যাংশন চাওয়ার জন্য রাজ্যপালের কাছে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে ভাই? আইন তো সে কথা বলে না। রাজ্য সরকারের মাধ্যম দিয়ে আসবে, ক্যাবিনেটে ডিসকাশন হবে, সেই ডিসকাশনে যে ওপিনিয়ন আসবে তাতে রাজ্যপাল এগ্রি করতেও পারে, নাও এগ্রি করতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু এটা তো রুটের থ্রু হবে। কিন্তু সিবিআই ডাইরেক্ট অ্যাপ্রোচ রাজ্যপালের কাছে করতে হয়, কোন আইনে আছে? রাজ্যপাল ওদের ডেকে নিয়েছে। রাজ্যপাল তারপর সেই স্যাংশন জানুয়ারি থেকে যেটা পেন্ডিং ছিল সেটাকে রেখে দিয়েছে, দিয়ে 7 মে স্যাংশন অর্ডার দিয়ে দিয়েছে ডাইরেক্ট সিবিআইকে। এটা হয় না এভাবে, এটাও রাজ্য সরকারের থ্রু দিয়ে যেতে হবে। এটা ছেলে খেলার ব্যাপার নয়, রাজ্যপালের পাগলামি করার ব্যাপার নয়। রাজ্যপাল সকাল থেকে সন্ধ্যে তৃণমূলের পিছনে লেগে রয়েছে। হি ইজ এ ব্লাড সাকার। রাজ্যপালের টেলিফোনগুলো এখন যদি ঠিক করে দেখা হয়, সব একটা ভালো ইনভেস্টিগেটিভ সিট কমপ্লিট। রাজ্যপালের মোবাইল, রাজ্যপালের ল্যান্ডফোন, রাজ্যপালের ওইখানে যত অফিসার আছে তাদের ফোন থেকে দেখা যাবে কি করে রাজ্যপাল কিভাবে এই জিনিসটাকে অর্গানাইজ করেছে। এবং এখন রাজ্যপাল চাইছে ইনফ্লুয়েন্স করতে, আরো বড় ইনফ্লুয়েন্স তৈরি করার চেষ্টায় নেমে পড়েছে রাজ্যপাল। পারবে না, পারবে না। Sir, every step taken by the governor is unconstitutional. Is it? Of course, not only unconstitutional, unprecedented. He is the butcher of the Indian Constitution. আমি তো বলবো এখন সবাইকে যে আমি জানি খুব ভালোভাবে যে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিং করা যায় না, আমি জানি খুব ভালো করে। কিন্তু সবাই থানায় থানায় ডায়েরি করে রাখুক। যেদিন ওই রাজ্যপাল থাকবে না তখন ওই কেসটা স্টার্ট করা যাবে আবার। তখন আবার ওই কেস স্টার্ট করে রাজ্যপালকে এই প্রেসিডেন্সি জেলেই ঢোকানো যেতে পারে যখন রাজ্যপাল থাকবে না তখন। বুঝতে পেরেছেন? আমি তো সবাইকে অনুরোধ করব, সারা বাংলার মানুষকে আমি অনুরোধ করব, যেভাবে রাজ্যপাল গভর্নর যেভাবে প্ররোচনা করেছে, আপনারা সবাই মিলে থানায় একটা করে ডায়েরি করে রাখুন। আমি জানি এখনই কেস স্টার্ট হবে না সংবিধানে, কিন্তু যেদিন কেউ রাজ্যপাল থাকবে না তখন কিন্তু কেসটা স্টার্ট করা যাবে। তখন যেন আবার রাজ্যপালকে এই প্রেসিডেন্সি এক্স রাজ্যপালকে, তখন হয়ে যাচ্ছে এক্স জগদীপ ধনকরকে যেন এই প্রেসিডেন্সি জেলে আবার ঢোকানো যায়, সেই ব্যবস্থা যেন হয়। আমি সমস্ত মানুষের কাছে আবেদন জানিয়ে যাবো। I request to, I know no criminal proceeding can be initiated against the governor. I know about that constitutional provision. I request to, I know no criminal proceeding can be initiated against the
governor. I know about that constitutional provision. But I will request each and everyone to lodge complaint to the concerned police station wherever the governor is provocating the crimes, provocating the violence, dividing the religions. The day he will not be governor, then on that day the case can be started and he can be put to this presidency jail where he has sent these 5 persons, 4 persons. And don't worry, after 2024, you will find all over the India, so many BJP leaders are going to the prison. Don't forget, tears of incompetent person who cannot handle the COVID situation, tears of that incompetent person who could not able to administer vaccine amongst the 130 crores people of this country will not bring back in 2024 in the power. He has to go. Indians, majority portions of the Indians are now waiting to enjoy the second independent day in 2024 in this country. They are watching it.